কোশ্চেন আছে গুরু কে, মানে গুরু কে হতে পারে? ওই যে প্রভুপাদের উপদেশামৃত থেকে, কে গুরু হতে পারেন? যে নিজেকে বৈষ্ণব মনে করে সে ব্র্যান্ডেড অবৈষ্ণব। ব্র্যান্ডেড অবৈষ্ণব। হ্যাঁ, আর যিনি নিজেকে গুরু বা বড় মনে করেন তিনি গুরু হইবার অযোগ্য। যিনি শিষ্যের শিষ্য অভিমান করেন তিনি গুরু হইবার যোগ্য। ভগবানের ন্যায় যাহার গুরুতে অচলা ভক্তি আছে সেই গুরুনিষ্ঠ ভক্তই গুরুর কাজ করতে সমর্থ। আচ্ছা, কত পৃষ্ঠায় আছে একটু বলতে পারবেন? না প্রভু, উনি স্ক্রিনশট দিয়ে যা বললেন দেখুন, প্রভুপাদ বলেছেন কি, যিনি মনে করেন আমি গুরু তিনি ব্র্যান্ডেড অবৈষ্ণব। ব্র্যান্ডেড মানে কি? ব্র্যান্ড মানে কি? ব্র্যান্ড মানে কোনো একটা জিনিস আমরা কিনতে যাই না, নামি কোম্পানি হলে দেখবেন দাম হয়। ব্র্যান্ডেড অবৈষ্ণব মানে তাঁরও একটা ব্র্যান্ড আছে, অবৈষ্ণবতার ব্র্যান্ড, অর্থাৎ মার্কা মারা অবৈষ্ণব বলে না, মার্কা মারা, বুঝলেন? ব্র্যান্ডেড অবৈষ্ণব। যিনি মনে করেন আমি গুরু তিনি গুরু নন। যিনি শিষ্যের শিষ্য অভিমান করেন। শিষ্যের শিষ্য অভিমান কেন করেন জানেন? একটু লোক দেখানো নয়। ওই আরেকজন গুরু এরকম আছে, কলির আরতি করেছে, সবাই মনে করছে ওই দেখো শিষ্যকে আরতি করছে, কত বড় গুরু। তা বললে হবে না। কলির আরতি করে কখনো কলি কখনো শিষ্য নয়, তার আরতি করে কখনো গুরু বড় গুরু হওয়া যায় না। ওই যে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। শিষ্যের শিষ্য অভিমান করার একটা কারণ আছে, লোক দেখানো নয়। কারণ এই যে এনারা কেউ আমার শিষ্য নন। আমি আমার গুরুদেবের সেবা যথেষ্ট রূপে করতে পারছিলাম না, কারণ আমি অযোগ্য। কিছু ভালো আত্মা, শুদ্ধ আত্মা, তাদেরকে সম্বন্ধ জ্ঞান দিয়ে আমি আমার গুরুদেবের সেবায় নিযুক্ত করেছি। এটা জানেন প্রকৃত গুরু। আমার গুরুদেবের সেবা করছেন বলে তাঁরা আমার প্রণম্য। এই যে প্রভুপাদ বলছেন না ব্যাস পূজার প্রতি অভিভাষণে, যা আপনারা সকলেই আমার গুরু। আবার বলছেন যে আমার গুরুদেবের অপ্রকট হলো, হ্যাঁ, আপনারা তাঁরই বিভিন্ন মূর্তি হয়ে আমার সম্মুখে বিরাজমান। আবার তীর্থ গোস্বামী মহারাজকে বলছেন যে ওকে আমি প্রথম যেদিন দেখেছিলাম আমার গুরুদেবের দ্বিতীয় রূপ বলে দেখেছিলাম। এই হচ্ছে প্রভুপাদের অপ্রাকৃত স্বভাব। তিনি শিষ্যের শিষ্য অভিমান করছেন, কারণ যাদেরকে পেয়েছেন তাদেরকে আমার শিষ্য, আমার দাস এটা মনে করছেন না। এনারা আমার গুরুর দাস, আর গুরুর দাস যে হবেন তিনি সম্মানী। এখানে বলছেন, আপনি স্ক্রিনশট পাঠিয়েছেন, এখানে দেখা যাচ্ছে তিনি গুরু হইবার অযোগ্য। হ্যাঁ, যিনি মনে করেন আমি গুরু বা আমি বড় বা আমি খুব বড় সাধক বা এনারা আমার শিষ্য, তিনি গুরু হওয়ার অযোগ্য। যিনি শিষ্যের শিষ্য অভিমান করেন তিনিই গুরু হইবার যোগ্য। কেন? ওই জন্য যে আমার গুরুদেবের সেবক, ভগবানের সেবক। তাহলে একদিকে শিষ্যর দিক থেকে বললেন, আবার তিনি তার শিষ্যদের কিভাবে দর্শন করবেন সেটা বললেন। তিনি তার গুরুদেবকে কিভাবে দর্শন করেন? ভগবানের অভিন্ন মূর্তি। যশ দেবে পরাভক্তির যথা দেবী তথা গুরু তস্যৈত্য কথিত ঝর্থা প্রকাশন্তে মহাত্মনা। ভগবানের যার অচলা শক্তি, অচলা শক্তি মানে যে শক্তি আর ভেঙে যাবে না, চলে যে জিনিস, মানে পরিবর্তন হয়। আমি আজকে ঘরে আছি, একটু পরে চলে আমি ঘরের বাইরে যেতে পারি, মানে আমি আর তখন ঘরের মধ্যে নেই। এইটা হচ্ছে চলা, মানে স্থান পরিবর্তন, স্বভাব পরিবর্তন, ধারণা পরিবর্তন, ভাবনা পরিবর্তন, স্থিতি অনুসারে কখনো ভক্তির ক্রিয়া কখনো অভক্তির ক্রিয়া, এরকম নয়। অচলা ভক্তি, আনফ্লিঞ্চিং ডিভোশন, যে ভক্তি কোনো কারণেই ধ্বংস হবে না, আসলে সেটা প্রেম। ধ্বংসের কারণ থাকতেও যখন ধ্বংস হয় না, সেটাকে বলে প্রেম। সেটাকে এখানে ভক্তি বলেছেন, ভক্তি জেনারেল টার্ম। ভগবানে অচলা ভক্তি, আর গুরুতেও সেরকম ভক্তি, সেরকম গুরুনিষ্ঠ ভক্ত। যিনি বলতে পারেন প্রভুপাদ তিনি নিতাইরই আরেক রূপ, নিত্যানন্দ অভিন্ন রূপ। হ্যাঁ, তিনি প্রভুপাদের সম্বন্ধ পেয়েছেন। তাহলে গুরুদেবের দুই দিক থেকে এখানে বললেন। যিনি নিজেকে বৈষ্ণব মনে করেন সে অবৈষ্ণব, ব্র্যান্ডেড অবৈষ্ণব, মার্কা মারা অবৈষ্ণব। আর যিনি নিজেকে গুরু বা বড় মনে করেন তিনি গুরু হওয়ার অযোগ্য। ওই যে আরতি নিচ্ছে, যে এখানেই তো সমস্যা, যে আরতি নেওয়া হয়। হ্যাঁ, আমি তো নিত্যানন্দের প্রতিনিধি, আমাকে আরতি করো। হ্যাঁ, আমি গুরু, আমাকে তুমি শিষ্য, আমাকে আরতি করো, আমাকে সেবা করো, আমার পা টিপে দাও। এরকম দেখতাম সন্ধ্যে 7টার সময় গুরুদেবের কি সেবা করে কে জানে, দরজা বন্ধ করে দিয়ে গুরুদেবের সেবা হচ্ছে, গুরুদেবও সেবা নিচ্ছে। আরে যা ওদিকে, হরিকথা হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানে গিয়ে বস, হরিনাম কর। তা নাই, গেল কি, জানি না কি হচ্ছে।
তা এই যিনি নিজেকে গুরু বা বড় মনে করেন, আচার্য মনে করেন, তিনি আচার্য হওয়ার, গুরু হওয়ার অযোগ্য। এবার এখানে দুটো দিক বলেছেন, এই তো অযোগ্য হয়ে গেল। এবার গুরু, তিনি তার শিষ্যদের সঙ্গে কিরকম ব্যবহার করবেন? শিষ্যদেরকে সম্মান করবেন, গুরুর আরেক রূপ বলে। শিষ্যের শিষ্য অভিমান মানে কি? আমার গুরুদেবের আরেক রূপ, এই শিষ্য আমার শিষ্য নয়, আমি এনার শিষ্য, এই ধারণা। আর এই শিষ্যের সঙ্গে ব্যবহার হলো। আর গুরুদেবের সঙ্গে ব্যবহার কিরকম? ভগবানের ন্যায় যাহার গুরুতে অচলা ভক্তি আছে, সেই গুরুনিষ্ঠ ভক্তই গুরুর কাজ করতে সক্ষম। ভগবান কৃষ্ণচন্দ্র বলরাম যেমন, আমার গুরুদেব তাদেরই অভিন্ন রূপ, অচলা ভক্তি, সেই রকম গুরুনিষ্ঠ ভক্ত, এরকম হতে হবে। হয়েছে? হ্যাঁ প্রভু, আচ্ছা, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু, আপনি যে উত্তরটা দিচ্ছিলেন ওটা নিয়ে আমি ভাবছিলাম, তাহলে এই কি রতি হবে, এটা সম্পূর্ণ ভাগবত পরম্পরার উপর নির্ভরশীল, মানে এক লাইনে যদি বলতে হয়, এটা কি ভুল বলা হলো না ঠিক বলা হলো? পরম্পরা, শ্রৌত পরম্পরা, ভাগবত পরম্পরা, গুরু পরম্পরা, দীক্ষা পরম্পরা, শিক্ষা পরম্পরা, একই কথা। ভাগবত পরম্পরা নিয়ে হবে সেটা বটে, যেমন দেখুন প্রভুপাদের অধিকাংশ শিষ্য মধুর রতিতে, আবার কেউ কেউ আছেন সক্যরসের ভক্ত, যেমন শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনি সক্যরসের ভক্ত ছিলেন। বৃন্দাবনে হরিনাম করছেন, পরিক্রমা করছেন বৃন্দাবনে, সেখানে দেখা গেল প্রচুর গোবৎস এসে একদম ধাক্কা লেগে গেল, তিনি পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু এমনি বাহ্য চোখে দেখলে কোথাও কোনো অত গরুও নেই, অত ধাক্কাও লাগেনি, কিছু হয়নি। তিনি ওই দর্শনে দেখলেন প্রচুর গোবৎস এসে আমাকে এরকম, কৃষ্ণ বলরাম যাচ্ছেন গোচারণে, ওই গরু এসছে, সেই ওই পিছনে কৃষ্ণ বলরাম আছেন, সখাগণ আছেন, গরুর ধাক্কায় আমি পড়ে গেলাম, পড়ে অচেতন হয়ে অনেকক্ষণ পড়েছিলেন। এমন অচেতন হয়েছিলেন যে সেখানকার যারা দেখেছেন তাকে, এই গৌরী মঠের বাবাজি ধাম প্রাপ্তি হয়ে গেল রে বলে তার সৎকারের ব্যবস্থা করছেন, সমাধির ব্যবস্থা করছেন। অনেকক্ষণ পর বললেন, না আমি এখনো মরি নাই, আমি এখনো দেহত্যাগ করি নাই। হ্যাঁ, সক্ররসের ভক্ত ছিলেন কৃষ্ণ বলরাম, ওই যাচ্ছেন, জি আমাকে সঙ্গে নেবে না? তাহলে তিনিও তো প্রভুপাদের শিষ্য। কিন্তু ওই যে আগে বললাম, আত্মার এটা নিজস্ব ব্যাপার যে তিনি কৃষ্ণকে কি রসানন্দে আনন্দ দেবেন। যদি কারোর হৃদয় সক্ররসে আকর্ষিত হন, তখন সেই হৃদয়ে তিনি সক্ররসই ভজনা করেন। কিন্তু এর আগে আলোচনা করেছেন যে এখানে এই জগতে জেনারেল স্ট্রিম সবাই নেয়, আর ডাক্তার ইঞ্জিনিয়ারিং কেউ কোনো ছাত্র পায়, তার জন্য কম্পিটিশন হয়, বিশেষভাবে পড়াশোনা করতে হয়। কিন্তু অপ্রাকৃত জগৎ থেকে গৌরসুন্দর এবং তার নিজ জনগণ, নিত্যানন্দাভিন্ন বিগ্রহ ছিল প্রভুপাদ, নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ ছিল প্রভুপাদ, তিনি এসে সর্বশ্রেষ্ঠ বস্তু দিয়েছেন, মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ বস্তু দিয়েছেন। সেইটাই এখানে জেনারেল স্ট্রিম, এইটাই তাদের অহৈতুকী কৃপা। এই কারণদেশায়ী বিষ্ণুর বিভিন্নাংশ বদ্ধ জীব বর্তমানে তোমাদেরকে একদম সর্বশ্রেষ্ঠ প্রেম দিচ্ছি। তা সেখানে প্রভুপাদের কোনো শিষ্য 2-4 জন, তাঁরা ওই সক্ররসে ভাবিত হয়ে ব্রজেই সখারূপে সেবা করছেন, এবং তাদের সক্ররসের সেবাও প্রিয়নর্ম সখার সেবা। প্রিয়নর্ম সখাগণ ব্রজদেবীদের সঙ্গে বিশেষ পরিচয় আছে, এবং তারা কৃষ্ণের সঙ্গে ব্রজদেবীদের প্রেম মিলনে সহায়তা করেন, এই সখার দিক থেকে তারা সেবাটা করেছেন, এরকম কেউ কেউ আছেন। অতএব গৌড়ীয় পরম্পরায় কি সক্ররসের ভক্ত নেই? হ্যাঁ আছেন, ওই যে আত্মার বিচারের উপর। কিন্তু অধিকাংশই মধুররতি। মধুররতির ব্যবস্থা, মানে মধুররতি দেওয়া হয়েছে, কেউ কেউ সখ্যের দিক থেকে ওই মধুররতিকে সহায়তা করতে গিয়ে প্রিয় নর্ম সখা হয়েছে, হয় না? ধরুন রাত্রিবেলায় প্রসাদ দিচ্ছে, মহাপ্রসাদ দিচ্ছে, অন্নই দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে 2 জন আছেন, তারা অন্ন পান না, রুটি পান, তাদেরকে রুটি দেওয়া হলো, সেরকম। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং, ইউ কুড রিড মাই মাইন্ড। আমি কৃষ্ণদাস বাবাজি মহারাজের এক্সাম্পলটাই আনতে যাচ্ছি। তো তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে যে এটা সঙ্গের উপরেও ডিপেন্ড করছে, আবার হৃদয়ের, আত্মার হৃদয়ের ইনক্লাইনেশনের উপরও ডিপেন্ড করছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। এই আত্মাটা আবার কারণোদকশায়ী বিষ্ণুর অংশ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা,